চালাতে পারেন, কিন্তু সেই ওয়াইফাই এর অ্যাডমিন বা মালিক যে আছে সে কিন্তু একদমই বুঝতে পারবেন না। আপনি যদি তার সামনে দাঁড়িয়ে নেটওয়ার্কটি চালান এবং সে যদি আপনার ফোনটি নিয়েও নেয়, তবুও সে বুঝতে পারবে না যে তার ওয়াইফাইটি আপনি চালাচ্ছেন। তো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ওয়াইফাই কানেকশনটি হাইড রেখে কিভাবে ওয়াইফাই ব্যবহার করবেন, সেই প্রসেসটাই আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি আছি ইয়াসিন আহমেদ এন্ড ইউ ওয়াচিং নাও টেক বাই 390। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো লেটস বিগিন। সরাসরি ফোনের স্ক্রিনে গিয়ে প্রসেসটা দেখি। তো সরাসরি ফোনের স্ক্রিনে চলে আসলাম। এই সেটিংসটা করার জন্য আমরা সরাসরি চলে যাবো হলো প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর সার্চ বারে টাচ করে দিব এবং আমরা লিখবো হলো অ্যাক্টিভিটি লঞ্চার। আমি এখন লিখে দিচ্ছি অ্যাক্টিভিটি লঞ্চার। লেখার পর সার্চ টাচ করে দিব এবং দ্বিতীয় নম্বরের ট্যাব আছে, এটাকে আমরা ইনস্টল করে নিব। ইনস্টল হয়ে যাওয়ার পর ওপেন এখানে টাচ করব। টাচ করার পর ওকে এখানে টাচ করব। এখানে আসার পর আমরা সার্চে টাচ করে দিব এবং আমরা লিখবো হলো সিস্টেম। আমি ওখানে লিখে দিচ্ছি সিস্টেম। লেখার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর দেখুন সিস্টেম ইউআই, এখানে টাচ করব। আসার পর আমরা স্ক্রল করে নিচে চলে যাব। নিচে চলে আসার পর এখানে দেখুন সিস্টেম ইউআই ডেমো মোড, এখানে টাচ করব। টাচ করার পর গো ইট এখানে টাচ করব। এরপর সিস্টেম বার এখানে টাচ করব। টাচ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এখানে দেখুন হেডসেট, ওয়ার্ক প্রোফাইল, স্ক্রিন কেস, হটস্পট, ব্লুটুথ, ক্যামেরা অ্যাক্সেস, ডু নট ডিস্টার্ব, ভলিউম, ওয়াইফাই। এখানে আমরা ওয়াইফাই যেটা আছে, এই যে ওয়াইফাই যেটা আছে সেটাকে আমরা ইনেবল থেকে ডিসেবল করে দিব। তাহলে কিন্তু দেখতে পাবেন আমার ওয়াইফাই আইকনটি এখান থেকে গায়েব হয়ে যাবে। আমি ওখানে দেখাচ্ছি। এই যে দেখুন ভিউয়ার্স, আমার ওয়াইফাই বারটা কিন্তু এখান থেকে গায়েব হয়ে গিয়েছে। ওয়াইফাই যে আইকনটা ছিল এটা কিন্তু গায়েব হয়ে গিয়েছে। আবার যদি আমরা ইনেবল করে দিই তাহলে দেখতে পারবেন ইনেবল হয়ে যাবে এখানে। আবার যদি ডিসেবল করে দিই তাহলে ডিসেবল হয়ে যাবে। তো এখন যদি নর্মাল কেউ আমাকে দেখে তাহলে কিন্তু বুঝতেই পারবেন আমি যে ওয়াইফাই ব্যবহার করছি। এখন যদি আমি চলে যাই ইউটিউবে তাহলে দেখতে পারবেন কিন্তু ইউটিউব একদম চলছে, ওয়াইফাই থাকা অবস্থায় যেরকম চলতো এভাবেই চলছে। সবকিছুই ঠিক আছে, আমার ওয়াইফাই কিন্তু চলছে, কিন্তু আমার ওয়াইফাই যে আইকনটা আছে, নোটিফিকেশনটা আছে, সেটা কিন্তু ইনেবল থেকে ডিসেবল হয়ে গিয়েছে। মানে আমার ডিসপ্লেতে এক কথায় শো করবে না এই ওয়াইফাই বারটা। তো এখান থেকে যদি আমি ফেসবুকে চলে যাই তাহলে দেখতে পাবেন আমার ফেসবুকে যা যা ছিল সব কিন্তু এখানে চলছে। আমার মেসেঞ্জারও চলছে, সবকিছু চলছে। ভিডিওতে টাচ করলে ভিডিও কিন্তু এখানে চলবে, সবকিছু চলবে। এখন যদি আমি ক্রোমে চলে যাই তাহলে দেখতে পাবেন ক্রোম ব্রাউজার কিন্তু একদম আগের মধ্যেই কাজ করছে। আমার সবকিছুই ঠিক আছে, কিন্তু আমার ওয়াইফাই যে বারটা আছে সেটা কিন্তু গায়েব হয়ে গিয়েছে শুধু, বাকি সব একদম ঠিক আছে। এখান থেকে আপনারা ভলিউম যেটা আছে সেটাকেও ডিসেবল করতে পারেন, সবকিছু ডিসেবল করতে পারেন এক কথায়। তো এইটার মাধ্যমে কিন্তু আপনি যদি ওয়াইফাই যে ওনার আছে বা অ্যাডমিন আছে তার সামনে থেকেও চালান, তবুও কিন্তু সে একদমই বুঝতে পারবে না যে তার ওয়াইফাইটা আপনি ব্যবহার করছেন, এই ওয়াইফাইটা ব্যবহার করছেন। সে যদি তার হাতে নিয়ে আপনার ফোনটা চালায় তাহলে বুঝতে পারবে না। তো এইভাবে ভিউয়ার্স আপনারা যে কোনো ওয়াইফাই চালাতে পারেন খুব সহজে এই ট্রিক্সটির মাধ্যমে। তো আজকের মধ্যে এখানে ভিডিওটি কেমন লাগলো